আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে অধ্যায় 6 এর প্রথম অংশ নিয়ে পড়েছিলাম। সেখানে ছিল আমাদের জাতীয় আয়ে অর্থনীতির বিভিন্ন খাতের অবদান। আর আজকে আমরা শিখব যে যারা এই আয়টা করছে কিভাবে করছে এবং তাদের উন্নয়নে আমরা কি করব, অর্থাৎ মানব সম্পদের উন্নয়নে আমরা কি করব। এর আগে আমাদেরকে জানতে হবে মানব সম্পদ কি। এটার একটা সংজ্ঞা আছে, চলো আমরা একবার পড়ে নেই। সংজ্ঞাটা হচ্ছে যারা শ্রম বা মেধা দিয়ে দেশের যে কোনো খাতে অবদান রাখে তাদেরকেই মানব সম্পদ বলা হচ্ছে। তার মানে মানব সম্পদের সংজ্ঞাটা খুবই সহজ। আমাদের প্রত্যেকে যারা কোনোভাবে শ্রম বা মেধা দিয়ে আমাদের কোনো না কোনো খাতে অবদান রাখছেন তাদেরকে মানব সম্পদ বলছে। অর্থাৎ এটা হতে পারে যে কোনো কর্মকর্তা থেকে শুরু করে একজন রিক্সা চালক পর্যন্ত, একজন কৃষক পর্যন্ত সবাই আমাদের মানব সম্পদ। কিন্তু মানব সম্পদ হলেই হবে না, একটা উন্নত মানব সম্পদ হতে হলে আমাদের মানব সম্পদকে হতে হবে দক্ষ, অর্থাৎ তাদেরকে কোনো একটা কাজে পারদর্শী হতে হবে। এই জন্য আমাদের মানব সম্পদ উন্নয়নে কিছু করণীয় আছে। এই করণীয়গুলি সম্পর্কে আমরা একটু জানি। প্রথমেই রয়েছে শিক্ষা, অর্থাৎ আমাদের দেশে আমরা জানি যে আমাদের দেশে দারিদ্র্যের সংখ্যা অনেক বেশি এবং অনেকেই শিক্ষা গ্রহণ করতে পছন্দ করে না। তারা ভাবে যে যত কম বয়সে তারা একটা কাজে ঢুকে যেতে পারবে তত তাদের জন্য উপকার। কিন্তু এখান থেকে মানুষকে নিরুৎসাহিত করে শিক্ষার দিকে আরও বেশি উৎসাহিত করতে হবে। একটা জাতি যত বেশি শিক্ষিত হবে তারা তত উন্নত এবং তত দক্ষ মানব সম্পদে পরিণত হবে। এই ক্ষেত্রে কারিগরি শিক্ষাকেও প্রাধান্য দিতে হবে। কারিগরি শিক্ষা মানে হচ্ছে বৃত্তিমূলক বা প্রশিক্ষণমূলক শিক্ষা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজে কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া। এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের মানব সম্পদের উন্নতি আরও তাড়াতাড়ি হবে। তারপর রয়েছে যুব উন্নয়ন। যুব উন্নয়ন হচ্ছে তারা যারা কোনো একটা শিক্ষা পাওয়ার পরেও তাদেরকে কিছু কারিগরি প্রশিক্ষণ কিংবা কিছু স্পেশাল প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও উন্নত মানব সম্পদে পরিণত করা যায় এবং এই ক্ষেত্রে আমাদের বেকারত্বটাও কমবে। তাহলে যুব উন্নয়ন হচ্ছে মানব সম্পদ উন্নয়নের দ্বিতীয় কাজ। এবং তৃতীয় এবং শেষ ধাপ হচ্ছে শ্রম এবং কর্মসংস্থানের বৃদ্ধি ঘটানো। অর্থাৎ আমরা এই যে শিক্ষা দিলাম এবং আমরা এই যে যুব উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ করলাম, করার পরে এই দক্ষ এবং উন্নত মানব সম্পদকে যাতে আমরা কাজে লাগাতে পারি সেজন্য আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এতে যেমন বেকারত্ব কমবে তেমনি আমাদের দেশ আরও এগিয়ে যাবে নতুন দক্ষ এবং উন্নত মানব সম্পদ হিসেবে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা হচ্ছে অদক্ষ মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিসে পরিণত করতে পারি? এখান থেকে অপশনগুলো পড়ে ভিডিওটাকে পজ করে তোমরা এটার উত্তর দিয়ে ফেলো। এটার উত্তর হবে মানব সম্পদে আমরা পরিণত করতে পারি। খুবই সহজ। এখন আমরা জানবো বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীর আয় সম্পর্কে। প্রবাসী আয় বা রেমিটেন্স কি এ সম্পর্কে আমরা একটু জানি। এটা হচ্ছে প্রবাসে কর্মরত আমাদের দেশের যে নাগরিকরা রয়েছেন তারা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য একটা অর্থ প্রেরণ করেন। এই প্রেরিত যে অর্থটা আমাদের দেশে তারা প্রেরণ করেন এটাকেই বলা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এখন এই বৈদেশিক কোন কোন দেশ থেকে কোন কোন দেশে কাজ করে আমাদের প্রবাসীরা রেমিটেন্স আয় করছেন সেই সম্পর্কে আমরা একটু জানি। এই দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা ইত্যাদি। এইসব দেশে যেমন আমাদের শ্রমিক হিসেবে যাচ্ছেন আমাদের দেশের নাগরিকরা, তেমনি যাচ্ছেন কর্মকর্তা হিসেবে এবং গবেষক হিসেবে বিভিন্ন কাজ করতে। এবং তাদের যে অর্থটা আসছে এটা আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে। আমাদের মার্চ 2010 সাল পর্যন্ত 59 লাখ প্রবাসীকে হিসাব করা হয়েছে এবং 2008-9 সালেই শুধু 9,916 কোটি মার্কিন ডলার এই প্রবাসীদের অর্থ থেকে আমাদের দেশে আয় করা হয়েছে। চিন্তা করতে পারো কত বড় একটা অংশ আমাদের দেশের আসছে প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে প্রবাসী নাগরিকরা তাদের পরিবারের কাছ থেকে অর্থ প্রেরণ করে কার মাধ্যমে? এখন এই অর্থটা প্রেরণ করে আমরা সবাই জানি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে প্রবাসী নাগরিকরা সহজেই তাদের পরিবারের কাছে অর্থ প্রেরণ এবং আদান প্রদান করতে পারে। এবং শেষে আমরা জানবো আমাদের দেশের
অর্থনীতিতে বিশ্বে অবস্থান সম্পর্কে। প্রবাসী আয়ের ক্ষেত্রে আমাদের দেশে 2008 সালে আমাদের দেশ হয় বিশ্বে 12তম এবং 2009 সালে হয় 8ম এবং শেষে সার্কভুক্ত দেশের মধ্যে হয় 2য়। এই যে প্রবাসীদের আয়টা, এটাই আমাদেরকে অর্থনৈতিক মন্দা থেকে বারবার বাঁচিয়ে রেখেছে। তাহলে এই ভিডিওতে আমরা আমাদের দেশে প্রবাসীদের আয় সম্পর্কে নানা দিক সম্পর্কে জানলাম।